শরীর কি সত্যিই রাবারের মতো বাঁকানো সম্ভব? মাথা 180 ডিগ্রি ঘোরানো থেকে শুরু করে টেনিস র্যাকেটের ভেতর দিয়ে পুরো শরীর বের করে আনার মতো অবিশ্বাস্য এসব কসরত দেখিয়ে তাক লাগিয়ে দিয়েছেন ভারতের কাশ্মীরের যুবক সায়াম হায়দার। দর্শকদের কাছে যিনি কাশ্মীরের রাবার বয় নামে পরিচিত। উত্তর কাশ্মীরের এই কন্ট্রোলনিস্ট নৃত্যশিল্পী ও যোগ প্রশিক্ষক মাথা 180 ডিগ্রি ঘোরানোর পাশাপাশি স্ট্রিং খুলে ফেলা টেনিস র্যাকেটের ভেতর দিয়ে পুরো শরীর বের করে দেখান। এই কৃতিত্বের জন্য আন্তর্জাতিক বুক অফ রেকর্ডস সহ বিভিন্ন স্বীকৃতিও পেয়েছেন তিনি। মাত্র 13 বছর বয়সে ইউটিউবে নাচের ভিডিও দেখে তার যাত্রা শুরু। পপিং ও অ্যানিমেশন ডান্সের চর্চা শুরু করে ধীরে ধীরে শরীর বাঁকানো ও স্ট্রেচিংয়ের কঠিন কৌশল আয়ত্ত করেন। एक्चुअली मैंने 2010 में फिक्शन का वीडियो देखा था। 2010 সালে পপিং ও অ্যানিমেশন ড্যান্সের প্রতি আগ্রহ তৈরি হয় আমার। এরপর নিজেই অনুশীলন করতে থাকি। ধীরে ধীরে নাচের পাশাপাশি শরীর বাঁকানো ও স্ট্রেচিংয়ের কঠিন কৌশল আয়ত্ত করতে শুরু করি। প্রায় 1 দশক কঠোর প্রশিক্ষণের পর নিজের দক্ষতাকে নিয়ে বিভিন্ন জায়গায় পারফর্ম করা শুরু করি। ইন্ডিয়াস গট ট্যালেন্ট এ অংশ নেয়ার পাশাপাশি আমেরিকাস গট ট্যালেন্ট এও আমন্ত্রণ পেয়েছিলেন তিনি, তবে স্পন্সরের অভাবে সেখানে যেতে পারেননি। बस इससे मैं मतलब ये मुझे है ना হাজিনের মার্শাল আর্ট প্রশিক্ষক আফাক সাদির কাছ থেকেও আমি প্রশিক্ষণ নিয়েছি। বিশেষ করে স্ট্রেচিং কৌশল আরও নিখুঁত করতে এই প্রশিক্ষণ আমাকে সাহায্য করেছে। আর দর্শকদের মন্তব্য থেকেই আমার রাবার বয় নামটি এসেছে। পারফরমেন্সের পর দর্শকরা প্রায়ই বলতেন, তুমি তো রাবারের মতো। সেখান থেকে স্থায়ী হয়ে যায় রাবার বয় পরিচয়। अलग अलग स्किल्स निकाल रहा हूँ, तो इंशाल्लाह आगे लाऊंगा वो स्किल्स में। 2025 সালের জুলাইয়ে 1 মিনিটে 5 বার টেনিস র্যাকেটের ভেতর দিয়ে পুরো শরীর বের করে আন্তর্জাতিক স্বীকৃতি পান সায়াম। এখন তার লক্ষ্য আন্তর্জাতিক মঞ্চে নিজের অনন্য প্রতিভার আরও বড় স্বীকৃতি অর্জন করা। আমি বিশ্বাস করি সায়াম জন্মগতভাবেই প্রতিভাবান, তবে নিজের প্রতিভাকে বিকশিত করার জন্য সে অত্যন্ত কঠোর পরিশ্রমও করেছে। অনুশীলনের সময় অনেকেই তাকে নিয়ে হাসি ঠাট্টা করত এবং বলতো সে নাকি পাগল হয়ে গেছে, কিন্তু সায়াম কখনো তাদের কথায় কান দেয়নি। সে নিজের লক্ষ্যে অটুট থেকে কঠোর পরিশ্রম চালিয়ে গেছে, আর আজ তার নিষ্ঠা, অধ্যবসায় এবং আল্লাহর রহমতে সে এত দূর আসতে পেরেছে। বছরের পর বছর কঠোর অনুশীলন আর অসাধারণ শারীরিক নমনীয়তাই সায়ামকে এনে দিয়েছে একের পর এক স্বীকৃতি। এবার তার স্বপ্ন আরও বড়, কাশ্মীরের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চে নিজের এই অনন্য প্রতিভার পরিচয় তুলে ধরা। ডেস্ক রিপোর্ট, হ্যালো বাংলাদেশ।